আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর মায়ের সম্মান। একদিন হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কাঁদছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হে হুরায়রা, তুমি কাঁদছ কেন? হুরায়রা বললেন, আমার মা আমাকে মেরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন, তুমি কি কোনো বেয়াদবি করেছ? হুরায়রা বললেন, না হুজুর, কোনো বেয়াদবি করিনি। আপনার দরবার থেকে বাড়ি যেতে আমার রাত হয়ে গিয়েছিল। দেরির কারণ জিজ্ঞেস করায় আমি আপনার কথা বললাম। আর আপনার কথা শুনে মা রাগে আমাকে মারধর করলেন আর বললেন, হয় আমার বাড়ি ছাড়বি, না হয় মুহাম্মদের দরবার ছাড়বি। আমি বললাম, মা, আপনি বয়স্ক মানুষ, আপনার গায়ে যত শক্তি আছে তত শক্তি দিয়ে মারতে থাকুন, মারতে মারতে আমাকে বাড়ি থেকে বের করে দিন, তবুও আমি আমার রসুলকে ছাড়তে পারবো না। হুরায়রার কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা তোমাকে বের করে দিয়েছেন আর এজন্য আমার কাছে নালিশ করতে এসেছো? আমার তো এখানে কিছুই করার নেই। আবু হুরায়রা বললেন, হে রাসূল, আমি আমার মায়ের বিরুদ্ধে এখানে নালিশ করতে আসিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে কেন এসেছো? আবু হুরায়রা বললেন, আমি জানি আপনি আল্লাহর নবী। আপনি যদি হাত উঠিয়ে আমার মায়ের জন্য দোয়া করতেন যেন আল্লাহ আমার মাকে হেদায়েত করেন। তখন ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আবু হুরায়রার আম্মাকে হেদায়েত করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করার সঙ্গে সঙ্গেই হুরায়রা বাড়ির দিকে দৌড় দিলেন। পেছন থেকে কয়েকজন লোক আবু হুরায়রার জামা টেনে ধরল এবং বলল, হে হুরায়রা, তুমি দৌড়াচ্ছ কেন? হুরায়রা বললেন, তোমরা আমার জামা ছেড়ে দাও, আমি দৌড়ে বাড়ি গিয়ে দেখতে চাই আমি আগে পৌঁছলাম নাকি আমার নবীজির দোয়া আগে পৌঁছে গেছে। আহা! হুরায়রা বাড়িতে পৌঁছে দরজায় ধাক্কা দিলে ভেতর থেকে যখন তার মা দরজা খুললেন তখন হুরায়রা দেখলেন তার মায়ের সাদা চুল বেয়ে বেয়ে পানি পড়ছে। তিনি হুরায়রাকে বললেন, হে আবু হুরায়রা, তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি, অনুশোচনা করেছি। আমি বরং লজ্জায় পড়েছি তোমাকে মেরে। হে হুরায়রা, আমি গোসল করেছি, আমাকে তাড়াতাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে চলো। হুরায়রা তার মাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে গেলেন। তার মা সেখানে কলমা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন। এই তো সেই ইসলাম, এই তো সেই পরশমানিক, এই তো আমাদের সেই প্রাণের নবী, প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।